আজকে আমরা পড়বো সবক নম্বর 17, তাই তো? জি। জি ভাই। আজকে আমরা পড়বো সবক নম্বর 17। তাহলে চলেন পড়া শুরু করা যাক। সবাই আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, মহাপরাক্রমশালী ও নেহায়েত রহমওয়ালা। তানার নামে শুরু করছি আজকের সবক। আজকের সবক হলো সবক নম্বর 17, ইকলাব। সবক নম্বর 17 ইকলাব, অর্থাৎ আমরা পড়ছিলাম তানভিন ও নুন সাকিনের কায়দা। তো আমরা যে পড়ছিলাম তানভিন ও নুন সাকিনের কায়দা, এই তানভিন ও নুন সাকিনের দুটি কায়দা আমরা পড়ে নিয়েছি, ইজহার ও ইকফা। অর্থাৎ কোনটাতে গুন্না হবে না আর কোনটাতে গুন্না হবে সেটা পড়া হয়ে গিয়েছে। এবারে আমরা পড়ব কখন নুন সাকিনকে পরিবর্তন করে দেব, অর্থাৎ তানভিন ও নুন সাকিনকে না পড়ে সেটি আমরা মিম সাকিন পড়ব। কি করে? আজকে পড়ি। আজকে আমাদের সবক হলো সেই সবক কি, যদি এই নুন সাকিন বা তানবিনের পরে বা চলে আসে, যদি নুন সাকিন ও তানবিনের পরে বা চলে আসে, তাহলে আমরা নুন সাকিনকে ওই মিমের দ্বারাই পরিবর্তন করব। দেখেন ছোট্ট মতো একটা মিম লেখা আছে উপরে, এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়বো। অর্থাৎ তখন আর নুন সাকিন আর তানবিন পড়বো না, তখন আমরা মিম সাকিন হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ এই মিমটা নুনের সঙ্গে না ধরে এই ছোট্ট মিমের সঙ্গে ধরবে। যদি আপনাদের মনে না থাকে, তাহলে সহজ উপায় হচ্ছে এটি, যদি এই মিম কোনো শব্দের উপরে থাকে, তাহলে তার নিচের শব্দটাকে আমরা বাদ দিয়ে ওই মিমটার সঙ্গে পড়বো। বুঝে এসছে? একটা সহজ কায়দা বলে দিলাম। যেমন এখানে ছিল মিন বা আদি, মিন বা আদি, কিন্তু এই নুন সাকিনের পরে বা এসছে, তাই আমরা এই নুনটাকে মিমের দ্বারা পাল্টে দেবো। এখানে হয়ে যাবে মিম বা আদি, তাহলে নুন আর পড়বো না। অর্থাৎ যেখানে আপনারা দেখবেন কোরআন শরীফের মধ্যে বা কায়দায় যেখানে হোক, যদি দেখেন এই নুনের উপরে মিম লেখা আছে, তখন আপনারা নুনটা পড়বেন না, তখন এই মিমটা পড়বেন। ঠিক আছে? মিম বা আদি। চলেন আমার সাথে সাথে আপনারা সকলেই এই ইকলাবের কায়দাটি একবার রিডিং পড়ে নেন, তারপরে বানান শেখাবো, তারপরে ইজরা শেখাবো, অনেক কাজ। জি ভাই। তাহলে এখন আমরা রিডিং পড়ব। পড়েন, মিম বাদি। আপনারা পড়ছেন না? বললাম আমার সাথে সাথে পড়ার পড়ার কথা। কিরামিম বারারা। মান বাখিলা। রাজউম বাঈদ। সামিউম বাসীর। বিজামবিহিম
জি ভাই বলেন, এই পড়াটি কারা বুঝতে পারেননি প্রথমে বলেন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এসেছি, বুঝতে পারিনি। সবে এসেছেন সেটি আমার হুজুর, দোষ? আমি এমনি থেকে হুজুর, আরেকবার। 2-3 মিনিট লেট করে ক্লাস করি। খুব, আপনারা দেখেন পরের জনকে ধরবো যখন, তখন আপনারা বুঝে এসে যাবে। আর কে বুঝতে পারেননি, আচ্ছা ঠিক আছে, একবার তো বলে দেবো, পড়া ধরার আগে একবার বলে দেবো। ক্লাসে উপস্থিত ছিলেন, বুঝতে পারেননি কে ভাই বলেন। হুম। ক্লাসে উপস্থিত ছিলেন, বুঝতে পারেননি, আব্দুল বাসিদ ভাই বলছে আমি বুঝতে পারিনি। আচ্ছা আপনি কোন জায়গাটায় বুঝতে পারেননি আমাকে বুঝিয়ে বলেন। আব্দুল বাসিদ ভাই বলেন তো, আপনি কোথায় বুঝতে পারেননি? আ লাস্টের আগেরটা আমি লাস্টের আগেরটা। এটি বুঝতে পারেননি তাই তো? হুম হুম। সামিউম বাসির। সিন জাবার সা, মিম ইয়াজের মি, সামি, আইন মিম দুপেশ সামি বা জাবার বা, সদ ইয়াজের সদ, ইয়া রাজের সির, সামি বাসির। আর কারো কোনো হুজুর, বলেন। মিমে যে কোনো যে কোনো অক্ষরের পর মিম থাকলে ওটা মিমের সাথে ধরতে হবে, আগের হ্যাঁ, অক্ষরের সাথে হ্যাঁ মিম ধরতে মিমটা হবে ধরতে না। হবে। মানে হচ্ছে এখানে যে কোনো অক্ষরের উপরে থাকবে না, বুঝতে পেরেছেন? শুধু নুনের উপর থাকবে। হ্যাঁ, যখন থাকবে নুনের উপরেই থাকবে। যখন একটা ছোট্ট করে মিম লিখে দেওয়া থাকবে সেটি কেবলমাত্র এই নুনের উপরেই থাকবে। তখন ওই আর নিচের এই দুজের বা এই নুন এগুলোকে আমরা পড়বো না, বুঝতে পেরেছেন? জি হুজুর। আর কারো কোনো তুকসারুল ভাই বলেন, তুকসারুল ভাই কিছু বলতে চাইছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বরটা বুঝতে পারছি না আমি। বানান করেন। কি মিম বারর। জি ভাই। আর কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নেই, চলেন ভাই আরো একটা সবক পড়িয়ে দিয়েই পড়া ধরবো, ঠিক আছে? ওই যে একটা বানান করা যায় কি, অবশ্যই ওইটা বানান অবশ্যই করে একটা। অবশ্যই অবশ্যই। তাই তো বলছি, কেউ কোনো প্রশ্ন করছে না, বানান করার কথা কেউই বলছে না। দেখেন ভাই, মিম, মিম জাবার মিম, মিম জের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। দুই নম্বরটা বলেন। কিরামিম বারারা। কাফ জের কি, র আলিফ জবর র, কিরা, মিম, মিম দুজের মিম, কিরামিম বারারা। জি, ইজরা কেমন করবেন? নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানভিনের পরে বা এসছে, তাই তানভিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে বা এসছে, সুতরাং এই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে হুজুর, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি ভাই। উপরে 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 মিমের পাশে যদি বা আসে তাহলে গুণনা করতে হবে, অন্য অক্ষর হলে। বুঝলাম না, আরো একবার বলেন। এই ছোট করে মিম আসছে না যে নুনের উপরে, তার গুণনা করতে পাশে হবে সব সময়, বা, যদি নুনের উপরে তার ছোট্ট পাশে মিম আসে, হ্যাঁ। যদি বা বা আসে, সেখানে দেখছি যে শুধু বাই আছে, বা অন্য অক্ষর যদি আসে তাহলে। অন্য অক্ষর আসবে না, বুঝতে হুজুর, পারলেন? আমি এই প্রশ্নটা বুঝতে পারি নাই, বুঝিয়ে দিবেন। কোনটা বুঝতে পারেননি? কখন এসছেন? 2 নম্বরটা। আচ্ছা কখন এসছেন প্রথম বলেন। আমি তো হুজুর ফার্স্টে এসেছি। মাশাল্লাহ, তাহলে ঠিক আছে। তাহলে দেখেন, 2 নম্বরটা বুঝিয়ে দেবো তাই তো? এই হ্যাঁ। দেখেন, কাফ জের কি, র আলিফ জাবার কি হয়, র। তাহলে র। কি হলো বলেন, কি র। কি র। মিম, মিম দুজের মিম, মিম, মিম দুজের মিম, এই মিমটা এর সঙ্গে মিম। ধরবে। কি র মিম, বা যাবার বা, র যাবার র, বারো, র যাবার র, বারো, রতিন, কিরামিম বারারাতিন। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে রটাকে হা পড়েছি তাই তো? হ্যাঁ, ওইটাই হুজুর, আমি ওই জন্যই বলছি। আচ্ছা, যখন আপনারা এগুলো শেখা হয়নি, এর পরের চ্যাপ্টারেই আসবে।
যে যখন শেষে গোল হা থাকে, ওখানে দাঁড়ানোর সময় এই গোল তা থাকে, দাঁড়ানোর সময় হা হয়, এটা পরে আসবে। আচ্ছা, সরি সরি, হুম। ঠিক আছে, এখানে পুরোটা পড়তে হবে। কিরামিম বারারাতিন। জি ভাই বলেন, নাজিস। বলছি বলছি হুজুর, আজকে মনে হয় আমার ক্লাস করা হবে না, কারেন্ট নাই তো অনেকদিন থেকে। একটুও মানে চার্জ নেই মোবাইলে? একটুও চার্জ নেই? আছে, অল্প আছে, একদম 6-7% আছে তো, এক্ষুনি ঠিক আছে, ঠিক সুইচ আছে, অফ আপনি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এবার আমরা পড়বো আহ ঈদ। এবার আমরা সবক নম্বর 18 পড়বো। সবক নম্বর 18 হাফ দেবো, বেশি দেবো না, একটা দেবো একটুখানি। চলেন, সবক নম্বর 18, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের শেষ কায়দা। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা ছিল। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ছিল কখন গুণনা করব না। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ছিল কখন গুণনা করব। তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা ছিল কখন তানবিন ও নুন সাকিনকে বাদ দেব, অর্থাৎ পরিবর্তন করব। আর 4 নম্বর কায়দা হচ্ছে তানবিন ও নুন সাকিনকে কখন বাদ দেব, বাদ দিয়ে অন্য অক্ষরের সঙ্গে কখন মিলিয়ে পড়বো। বুঝে এসছে? দেখেন কেমন একে। সবক নম্বর 18 হলো ঈদগাম, অর্থাৎ ঈদগামে ইয়ার মালুন। এই ঈদগাম দুই প্রকার, একটা হচ্ছে বেলা গুন্না, অর্থাৎ যেটাতে গুন্না হবে না, তাম, একে বলা হয় ঈদগামে তাম। আজকে আমরা ঈদগামে তামই পড়বো। দ্বিতীয় হলো ঈদগামে বা গুন্না, অর্থাৎ ঈদগামে নাকিস। তো ঈদগামে তাম কাকে বলবো? ভালো করে ব্রেনটা খুলে শোনেন। ওখানে আমাদের মিম সাকিন নুন সাকিনের পরে কে এসেছিল? বা, তাই মিম দিয়ে পড়েছি, তাই তো? সবাই বুঝতে পেরেছেন? আগের সবকটা এখনই যেটা পড়লাম কি পড়েছি? নুন সাকিনের পরে বা এসছে, তাই মিম দিয়ে পড়েছি। এখন যদি এই নুন সাকিনের পরে র বা লাম আসে, কি আসে? র বা লাম। যদি নুন সাকিনের পরে র বা লাম আসে, যদি নুন সাকিনের, বড় করে দিচ্ছি, যদি নুন সাকিনের পরে এই র বা লাম আসে, এই র বা লাম আসে নুন সাকিনের পরে, তাহলে অর্থাৎ এই ইয়ার মালুন যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরের মধ্যে কোনটা কোনটা আসতে হবে? এই র এবং লাম। যদি র এবং লাম আসে, তাহলে তানভিন বা নুন সাকিনকে সেই রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সেই লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন সবাই? আমরা আগেরটা কি পড়েছিলাম? এই নুন সাকিনের পরে বা এসছিল, তার কারণে এটা মিমের সাথে পড়েছিলাম, তাই না? মানে পুরো পরিবর্তন হয়ে গেছে, পুরো সম্পূর্ণ কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে, নুন সাকিনটা মিম হয়ে গেছে। আর এখানে আমরা পরিবর্তন করব না, বাদ দেব। অর্থাৎ এই যে মিম সাকিন নুন সাকিনটা আছে, নুনটাকে বাদ দিয়ে আমরা রয়ের সাথে পড়বো, মিলিয়ে পড়বো। এটা পুরোপুরি বাদ দেব। আর এখানে নুনটা বদলে গিয়ে মিম হবে না, এখানে নুনটা বাদ দিয়ে রয়ের সঙ্গে মিলিয়ে পড়বো। জি ভাই। যদি এই যদি নুন সাকিনের পরে র বা লাম আসে, তাহলে আমরা তানবিন বা নুন সাকিনের আওয়াজকে র এবং লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়বো। যেমন মির রব্বিকা, মির রব্বিকা। জি ভাই, আমরা ধরে নিলাম। বলেন ভাই, কে কে বুঝতে পারেননি প্রথমে বলেন, তারপর রিডিং বলবো। তারপর দেখেন, রউফুর রহিম। সবাই পড়েন আমার সাথে সাথে প্রথমে, মির রব্বিকা, রউফুর রহিম, মিল্লাদুনহু, উফিল্লাকুম, जो ऊपर का ऊपर का र हमजा पेश। উফিল্লাকুম, মিল্লাবানিন। মাশাআল্লাহ, এটা হলো আমাদের রিডিং পড়লাম, বানানটাও বলে দেবো। সবাই প্রশ্ন পরে করবেন, আগে প্রশ্ন পরে করবেন, एक बार ना कर रहे প্রশ্ন পরে করবেন। পড়া হয়ে যাক। কি হলো? মির রব্বিকা, মিম রজের মির, তাহলে কেমন হবে? এখানে রয়ের সঙ্গে ধরবো মিম, নুন রজের মির, নুনটা বাদ চলে গেল। বানানের সময় বানান করছি কিন্তু কি হয়ে গেল? বাদ চলে গেল। কে কে বাদ চলে গেল ভাই? কোথায় গেল সেটা? এই তো চলে এসছে। नून बात चले आ गए। নুন বাদ চলে গেল। তাহলে আমরা এই যদি কেন নুনটা বাদ গেল? এই নুন সাকিনের পরে র এসছে। তাসকিনে জি, তাসকিনের আগে যে অক্ষরই আসুক বাদ চলে যাবে। জি। এই যদি র এবং লামের
এই নুন সাকিনের পরে যদি র এবং লাম আসে তাহলে নুনটা বাদ চলে যাবে। বুঝে এসছে কোন কোন আসতে হবে? র এবং লাম। যদি র এই দুটো অক্ষর আসে তার ও নুন লাম। সাকিনের পরে, তখন এই নুন সাকিন বাদ গিয়ে র এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝে এলো? তারপরে একটা হুজুর বলেন তো, র হামজা পেশ রু। র যাবার র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা র দুজের ফুর, র উ, ফা ওয়াও, সরি, ফা র দুপেশ ফুর, র উ ফুর, র যাবার র, র উ ফুর র, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, র উ ফুর রহি, মিম দুপেশ মুন, র উ ফুর রহিমুন। জি ভাই বলেন, কে কোথায় বুঝতে পারেননি? বুঝলি এইটা যেন আমার কাছে খুব কঠিন লাগছে যত পড়ে এসেছি। তো 2 নাম্বারটা আমার খুব কঠিন কঠিন লাগছে। লাগছে। কোন জায়গায় কঠিন লাগছে বলেন আমাকে। হুজুর আমার তো সবগুলা কঠিন লাগছে। হুজুর সেরম মানে এখানে যে কত লম্বা করে যে পড়তে হয় এটাই কঠিন মনে হচ্ছে। কোরআন শরীফ তো এর থেকে লম্বা করে পড়তে হবে, এখন থেকে তো প্র্যাকটিস করতে হবে। কোরআন শরীফ তো এখানেই একটা হুম, কোরআন শরীফের শব্দ, তখন তো কোরআন শরীফ এখান থেকে নিয়ে এখান পর্যন্ত একসঙ্গে পড়তে হবে টানা, মাঝখানে দাঁড়ালে চলবে না। ঠিক আছে। একদমই এক আয়াত করে পড়তে হবে, এক রকম করে। জি, একটা আয়াত পড়তে হবে। একদমই এক আয়াত। জি, মাঝখানে দাঁড়ানো যাবে, সেরকম কোনো রুলস দাঁড়ানোর জন্য, দাঁড়ানোর জন্য জিম, জিমের মতো একটা ইয়া দেয়া থাকে, সবকিছুই চিহ্ন থাকে, দেয়া থাকে। ওইখানে ওখানে দাঁড়াতে হয়, কোন কিন্তু রুলস যদি আছে আপনি আপনি হয়তো দাঁড়ানোর না? একটা আয়াতের দাঁড়ানোর? মাঝখানে আপনার দম হয়ে গেছে, নিঃশ্বাস শেষ, দাঁড়াবেন, দাঁড়াতে পারবেন, তার আগে থেকে আবার শুরু করে পড়তে হবে, সেখানে বলে দেবো ইনশাল্লাহ। আজকে এখানে বলেন ভাই কি সমস্যা হলো বলেন। কোন আচ্ছা, ওয়াসিক আলম ভাই বলছে এখানে কি, এটা তো ইয়া মাদ্দা, এখানে আবার কি বলবো, এটা তো ইয়া মাদ্দা হয়েছে। আচ্ছা, বুঝতে কি পারেননি যে নুনটা কি করে বাদ যাচ্ছে? অর্থাৎ এটা তো আমি বুঝতে একটা পেরেছি। শোনেন শোনেন, 1 মিনিট, সহজ করে বলে দিই। মিমের, এক মিমের মিনিট এক পরে মিনিট এক মিনিট, সহজ করে বলে দিই একটা। আমরা কি জেনেছিলাম সবাই দেখেন, একবার লিখি, হামজা, হা, আইন, হা, গইন, 1 মিনিট, খ, এই 6টা আসলে আমরা টান দিয়েছিলাম, গুণনা করেছিলাম না করিনি? হুজুর আব্দুল করি বাসিদ নেই। ভাই বলেন, আব্দুল বাসিদ ভাই বলেন, গুণনা করেছিলাম? না গণনা করিনি, তাড়াতাড়ি পড়তে হবে। জি, এখানে বিনা গুণায়, তাহলে এই নুন সাকিনের পরে এই 6টা আসলে গুণনা করিনি। মাসুম ভাই গুণনা করেছিলাম? মাসুম না ভাই হুজুর। গুণনা হয়নি। ঠিক তেমনই এই 6টার সঙ্গে আরো দুটো আপনি যোগ করে নেন। এরা কিন্তু আপনার কায়দা নয়, আমার আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি। র এবং লাম, এই দুটো তো গুণনা হবে না। বুঝেছ তাহলে? কটা 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 কয়টা আটটা, অক্ষর আসলে, হ্যাঁ 8টা অক্ষর, এই 8টা অক্ষর আসলে আটটা গুণনা হবে অক্ষর না, আসলে গুণনা গণনা হবে না। হবে না, তারপর তারপরে একটার করতে সঙ্গে হবে। মিলিয়ে পড়বো। আর 8টা অক্ষর ওই আসলে গুণনা হবে, 8টা, শোনেন, 8টা অক্ষর আসলে গুণনা হবে না, কিন্তু এই কটা আসলে নুন থাকবে, কিন্তু এই দুটো আসলে নুন আর থাকবে না। বুঝে এসছে এবার? জি। হ্যাঁ, এইবার বলেন তো জি আব্দুল হুজুর হুজুর, বাসিদ। এটা তো বুঝে আসলো এই তো না। রয়ের, রয়ের জায়গাতে এই হামজা বা আইন কি বসান দিয়ে একটা বানান করেন, রয়ের জায়গাতে পাল্টে একটা বানান করেন দে। জি, যদি এখানে রটা পুরো কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনি এখানে গইন লাগান, তাহলে মিম নুনজের মিন, তখন মিম নুনজের মিন হয়ে যাবে, নুন তখন থাকবে। আর যখনই আপনি র দেবেন, যখনই র দেবেন, রয়ের উপর তো, রয়ের উপর তো তাসকিন আছে, তো তাসকিন তখন কাজে লাগবে না। হ্যাঁ তাসদিদ কাজে লাগছে তো, মির, র বাজাবার রব, মির রব, এই তো ল তাসদিদ কাজে লাগছে। মিম, মিম নুজের মিন, র বাজাবার রব, না, মির রব মিম নুনজের বাজাবার। মিন নয়, মিম নুনজের মিন নয়, তো মিন নুনটা তো, তাহলে তো বাজে ছিল, নুন সাকিন তো মিমের বাদ সাথে যাবে। হুজুর আবার বলছি শোনেন মন দিয়ে, হ্যাঁ শোনেন শোনেন, প্রথম কথা শোনেন, আমরা ইজহার কি পড়েছিলাম? এই 6টি অক্ষর আসলে টান হবে কি, গুণনা হবে কি? না। মাশাল্লাহ, তাহলে এই না 6টি মুছে দিলাম। এই 6টি আসলে গুণনা হবে না। আশাউল ভাই বুঝতে পেরেছেন এই 6টি আসলে গুণনা হবে কি? প্রথম কায়দা না পড়েছিলাম হবে নুন না সাকিনের। হুজুর।
গুণনা হবে না। তাহলে এই ছয়টি আমরা এখন মুছে দিলাম। না, এই ছয়টির সঙ্গে আরো দুইটি রয়েছে, যেটা আজকের আমরা পড়লাম, র এবং লাম। কি কি আছে? র র এবং এবং লাম। লাম। বললাম জি হুজুর, এটা তো বুঝতে পারলাম না। আপনি যেটা বলেন নুন সাকিনের পরে র বা লাম আসলে নুনটা বাদ দিতে হবে, কিন্তু এটা তো নুন সাকিন, কিন্তু তানবিন আসলেও কি বাদ দিতে হবে নাকি? জি ভাই বলেন। আল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ওই ইজহারের সময় গুণনা হয়নি, তো এখানে ঈদগামে তামের বেলায়ও গুণনা হবে না। ওখানে ইজহারের বেলায় নুনটা ছিল, ইজহার করেছি, কিন্তু এখানে নুনটা বাদ চলে যাচ্ছে। পার্থক্য হচ্ছে এইটাই। তো ওই ছয়টা অক্ষরের বেলায় নুন নুন থাকবে, কিন্তু এই র এবং লামের বেলায় নুনটা আমরা পড়বো না, লেখা থাকবে কিন্তু পড়বো না। বুঝে এসছে এবার? বাদ বাদ চলে যাবে। হ্যাঁ, মাশাল্লাহ। চলেন এবার আমি পড়া ধরবো। হুজুর লামের লামের লাইনটা একবার পুরোটা বলে দিন না। লামের লাইনটা বলে দিইনি? আচ্ছা। মিল্লা মিল্লাদুনহু, দুনহু। মিল্লাদুনহু, উফিল্লাকুম, মিল্লাবানিন। চলেন ভাই, আব্দুল বাসিদ ভাই পড়া শুরু করবেন। আব্দুল বাসিদ ভাই মিউটটা ওপেন করেন, পড়া শুরু করেন। প্রথমে রিডিং মিম পড়েন। রিডিং পড়েন। মিম বা আদি, মাশাআল্লাহ। বানান করেন। মিম মিম জের মিম, বা আইন যাওয়ার বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাসুম ভাই আপনি পড়েন। হুজুর আমি বেরিয়ে যাচ্ছি, আমার মোবাইল আর হবে না মনে হয়, ঠিক আছে, জের ঠিক কারেন্ট আছে, কি, ঠিক আছে ভাই। আমাদের আসছে। আমি এটা পাঠিয়ে দেবো, এই তারপর কি, ভিডিও রেকর্ডটি পাঠিয়ে দেবো। জি, ওয়ালিদ র, কি ইনশাল্লাহ। র, মিম দুজের মিন, কি র মিন, বা যাবার বা, র যাবার র, কি র বারো, মিন বা র, বা টান দেবেন না। র কি র যাবার র, মিম বা র। কি র মিন বা র দি, রতিন। র তিন, কি র মিন বা র তিন। মাশাআল্লাহ। আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম ভাই আপনি বলেন, আশরাফুল ইসলাম। জি হুজুর বলেন। আসামি ভাই আপনি 3 নম্বরটি পড়েন। মিম মিম জের মিম, মিম মিম জাবার মাম। মাম মিম মিম যাবার মাম, মাম, এবং বা মান বা যাবার বা, বা মাম বা, হাজের হি, খজের খি। খজের খি, কজের মাম বা মা খি, লাম যাবার লা, মাম বা খি ল, মামটা গুণনা করবেন না, মিমটা গুণনা করতে হবে বলেছি তো। মাম বাখিলা। বাকিলা। মাম বা খি ল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আকিবুল্লাহ জাভেদ ভাই আজকে আসেনি। আকিবুল্লাহ জাভেদ ভাই কি ব্যাপার? জি হুজুর। পড়েন, আকিবুল্লাহ জাভেদ ভাই পড়েন। কোনটা? দাগ দি, দাঁড়ান। এটি পড়েন। হুম, পড়েন, বানান করেন। র জিম জাবার রজ। আকিবুল্লাহ জাভেদ ভাই কি হলো? মিউট করে দিয়েছেন, এই আনমিউট তো করেন। হুজুর। জি পড়েন। রজিম, রজিম যাবার রস, আইন মিম না, আইন আইন মিম মিম পেশ। দুপেশ, উম। আইন মিম দুপেশ আছে তো হুজুর। জি দুপেশ। হ্যাঁ, তাহলে আইন মিম দুপেশ হবে না? জি আইন মিম দুপেশ। আইন মেম মুম, দুটো শুন। মুম, শুন। রজ, রজ রসুন বা আই দু। আকিবুল্লাহ ভাই পড়েন। রজ রজ মুম বাই বাঈদুন। দুন, জি ফের রজ পড়েন। মুম বাই দুন। মাশাআল্লাহ। আচ্ছা,
আনসারুল হক ভাই আপনি পড়েন। আনসারুল হক ভাই কোথায় গেল? আচ্ছা, আরমান মল্লিক ভাই আপনি পড়েন। জি হুজুর, কোনটা নিচেরটা? সিন মিম জের সিন। হ্যাঁ, সিন জাবার সা, মিম ইয়াজের মি, সামি। আমি আইন আইন মিম দুপেশ উন সামিউন। সামি আইন মিম দুপেশ আইন দু ইন পেশ সামিউন বাসির। বাসির। মাশাল্লাহ, সামিউন বাসির। মাশাল্লাহ। বাবুল শেখ ভাই আপনি পড়েন, বাবুল শেখ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটি পড়েন। বাজের বি, বা লা- বাজের বি, জাল মিম লাম জাবার জাম। দাল মিম জবর দান, জাম জাম, জাল মিম জাবার জাম। জাম জাম, বিজাম, বিজাম, বিহিম। বিহিম, জি, বিজাম বিহিম। বিজাহিম, বিজাম বিহিম। বিজাহিমিহিম। মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াসিক আলা, আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সবাইকে আমি কত মিনিট সময় দেবো এটা একবার পড়ে নেওয়ার জন্য। তারপরে বাকিদেরকে আমরা নিচের পড়াটি ধরবো, এই ক্লাবটি ধরবো। আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, যাদের এই পড়াটি ধরা হয়নি তারা এই পড়াটি একবার সুন্দর করে পড়ে নেন। চলেন, সুন্দর করে এই পড়াটি একবার পড়েন। চলেন ভাই, সবাইকে 5 মিনিট সময় দেওয়া হলো। পড়াটি করে নেন, তাড়াতাড়ি পড়াটি করে নেন, জলদি জলদি পড়াটি করেন। পড়েন পড়েন, কি হলো, বানান করেন, সবার মুখ দেখতে পাচ্ছি বন্ধ হয়ে আছে কেন? মিম মিম চলেন, ভালো করে পড়েন। মিম বাদি, তারপরে একলাপ, ঈদগামে ইয়ার মালনে পড়া ধরবো। চলেন, এটা ভালো করে করে নেন একবার। জি ভাই বলেন, এখানে কি এটা বলে দিতে হবে আমার? আচ্ছা, রাজউম বাঈদ, সরি, রাজউম বাঈদুন, সামিউম বাসির। মাম বাখিলা, জি, মাম বাখিলা।
চলেন দ্বিতীয় পড়া শুরু করব। রমজান ভাই কিছু বলতে চাইছেন, রমজান ভাই কিছু বলতে চাইছেন, বলেন। আমি আও- তো জয়েন করলাম। সবে এসছেন? হুজুর আপনি সবে হুজুর এসছেন? গয় আইনের পর মিম এই আছে, বাড়ি তাও এলাম তো। মিমের সাথে যাবত দুটো ধরছেন কেন? মিমের সাথে আহ, দু পেজ ধরবো না আইনের সাথে? আইন মিমের সাথে। আইন রজ মিম, আইন মিম দুপেশ আইন মিম দু পেজ। হুজুর দ্বিতীয়টা একটু বলবেন? আইন মিম দুপেশ রজ মানে এখানে একটাও বাদ যাবে না, একটার সাথে আরেকটা গুণ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই দাগ দিচ্ছেন কেন? কিছু বুঝতে না পারলে আমাকে বলেন না, দাগ কেন দিচ্ছেন? হুজুর ওইটা বুঝতে পারিনি কি, যেটা দ্বিতীয়টা। আমি তো বলেই দিলাম এক্ষুনি, কিরামিম বারারাতিন। কিন্তু হুজুর এই লাস্টের অক্ষরটা তা হবে, ওটা তো হায়ের শেপে আছে। ওটা তা আছে, হায়ের উপরে দুটো নোক্তা থাকলে তখন গোল তা হয়। পড়ানো হয়নি? বা তা, ইয়া হা, তা ও। হা। জি, হায়ের উপরে তোদের ও। লাস্টের বলে হবে, উপর দু জবর আছে তা, উপর দু জবরের তা আছে তাই। দু জবর তা নেই তো। দু জবরের তা, দু জবর আছে পরে তা হবে। কই? ওদের লাস্টের দুই নাম্বারটা বলে দিলাম তো। এটি হ্যাঁ, সামিউম বাসীর। ও নুক্তা হয়তো, তা কেন বলছি? আপনি নিচে যান, নিচে যান। চলেন ভাই, এবারে আমরা ঈদগামে তামের উদাহরণ পড়ব। মির রাব্বিকা রউফুর রহিমুন মিল্লাদুনহু উফিল্লাকুম মিল্লাবানিন। পড়েন। আব্দুল বাসিদ ভাই পড়বেন, আব্দুল বাসিদ ভাই আপনি পড়েন। মিম মিম রজের মির, রজ আবার র, মির র র। র বা যাবার রব, র বা ধরবে, এরও তাসদিদ আছে। র বাজার রব, মির রব। বাজার বি, মির রব্বি। কাব যাবার কা, মির রব্বিকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। ওয়াসিক আলম ভাই আপনি পড়েন। কোনটা ওয়াসিক, হলো? ওই প্রথমটি পড়েন। মির রাব্বিকা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এমডি সাদ্দাম হোসেন আসামি ভাই আপনি পড়েন। আসামি সাদ্দাম হোসেন আপনি পড়েন। হ্যাঁ, কোনটা পড়বো হুজুর? বেশ। বানান করেন। রাউ র জবর র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফারা দুই পেশ ফুল। রউফুর। রাউ রাজবর রাজ, হায়াজের হি, মিম দুই পেশ শুন। রাউফুন রাহিমুন। রউফুর রহিমুন। রমজান শেখ ভাই তো কিছু বুঝতে পারেনি, উনি সবে এসেছেন। তুকসারুল শেখ ভাই আপনি পড়েন, তুকসারুল শেখ, জি তুকসারুল হুজুর, শেখ। ওটাই। হ্যাঁ ওটাই। র জবর র, হামজা অফিস উ, রাউ। হা র, হা র অফিস ফুর, র জবর রা, রাউ ফুর রা। হা, হায়াজের হি, মিন অফিস মুন, রাউ ফুর। রহিমুন। রাউফুর আইমুন রহিমুন। রহিমুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। জি ভাই। আচ্ছা সামাদ আলী ভাই, সামাদ আলী, সামাদ আলী ভাই এটি পড়েন।
মিমজের মিমজের মি মিম লাম জের, মিম লামজের মি লাম দাল জবর লা, দাল পেশ লাম জবর লা, লাম মিল্লা, জবরলা লাম জবরলা মিল্লা, মিল্লা দাল নুন পেশ দুন, মিল্লা মিল্লা দুন, দাল দাল দু পেশ দাল পেশ তুন মিল্লা দুন, মিল্লাতুন হা পেশ হু, মিল্লাদুন হাফেজু মিল্লা দুন হু। মিল্লাদুনহু সাদ্দাম হোসেন ভাই আপনি পড়েন, সাদ্দাম হোসেন। আসামি নয়, আর একটা যে সাদ্দাম ভাই আছে সেই সাদ্দাম ভাই। আচ্ছা করিম আলী ভাই আপনি পড়েন তো ওইটি, করিম আলী ভাই এটি পড়েন। হামজা হামজা হা পেশ উফ, হাফেজ উফ হামজা হামজা পেশ হুজুর বুঝতে পারিনি উফ ফিল, হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জবর লা, উফ ফিল্লা, কাফ মিম পেশ কুম, উফ ফিল্লাকুম। জি ভাই, জি। এফ আহমেদ ভাই আপনি আসেন তো, এফ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি পড়েন, এটি পড়েন। হামজা ফা দু পেশ উফ ফা দুজের ফি উফ ফা, ফি ফা লাম, সরি ফা লাম ফা দুজের, লাম ফা লাম দুজের ফিল উফ হুম, ফিল লাম মাশাল্লাহ। জাবুল্লাহ উফ ফিল্লা কাপ পেশ কু মিম মিম পেশ ওটা হবে না উফ কাফ, ফিল্লা কুম কাফ মিম পেশ কুম, কাফ কেমন হ্যাঁ পড়বেন, সরি কাফ সরি মিম পেশ কাপ কুম। মিম পেশ মাশাল্লাহ আপনি খুব কাপ সুন্দর মিম বানান পেশ কুম করেছেন। উফ ফিল্লা মাশাল্লাহ, কুম। জি ভাই, জি ভাই খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, বাদশাহ উদ্দিন ভাই আপনি পড়েন, বাদশাহ উদ্দিন। জি জি। ওই, সমস্যা সবার নেট জুড়ে আচ্ছা আচ্ছা, বাদশাহ উদ্দিন ভাই নেটের সমস্যা বুঝতে হচ্ছে। পারিনি নুরফুল ভাই আপনি না পড়েন, না না নুরফুল। আমার না আমার না হুজুর আমার না ওটা অন্য কেউ বলছে আচ্ছা আচ্ছা, তাহলে বাদশাহ উদ্দিন ভাই আপনি পড়েন, হামজা বাদশাহ ফা উদ্দিন ভাই পড়েন। হামজা হামজা ফা পেশ উফ হ্যাঁ পড়েন, কোনটা পড়বো হুজুর ওই যেটা পড়ছেন ওটাই হামজা পড়েন। ফা পেশ উফ ফা লাম দুজের ফিল উফ ফিল লাম জাবাল্লা উফ ফিল্লা কাফ মিম পেশ কুম উফ ফিল্লাকুম মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর পড়া শুনিয়েছেন, মাশাআল্লাহ। নূরফুল ভাই আপনি শেষেরটা পড়ে শোনান। মিম লাম জাবার মিল, লাম জাবার লা, মিল্লা, বা জাবার বা, মিল্লা বা, নুন দুজের নিন, মিল্লা বা নিন। জি, আমি দ্বিতীয় জুমের লিংক দিয়ে দিচ্ছি ভাই, আপনারা উম, ওখানে জয়েন করবেন, ঠিক আছে। জি হুজুর আমাদের রিভাইজ দেন এই পরে রিভাইস, ওই ক্লাসে রিভাইস হবে। জি জি ভাই, ওই ক্লাসে সবার